ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور معزز محترم حضرات মুসল্লিয়ান کرام মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আরবি 1446 হিজরি 17 জিলকদ আজানের সাথে সাথে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার ফেরেশতা কর্তৃক মুমিনের খাতায় নাম লেখানোর তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। এটা আল্লাহ এবং বান্দার মাঝে ভালোবাসার প্রমাণ। আল্লাহ পাক যাকে ভালোবাসে
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের তৌফিক দান করে। তো সূরা আলে ইমরান ৭৪ নম্বর পারার থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফিহি আয়াতুম, এই বাইতুল্লাহ শরীফে আমার অনেকগুলো নিদর্শন আছে, স্পষ্ট নিদর্শন। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। কিসের নিদর্শন? কোন নিদর্শনের কথা আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা আমাকে একসময় তালাশ করতে থাকবে। আমি মানুষকে রূহ জগৎ থেকে দুনিয়াতে প্রেরণ করলাম। মানুষ একসময় জান্নাতেই ছিল, আবার মানুষকে আল্লাহর জান্নাতে যাইতে হবে। কোন ঠিকানা, কিভাবে জান্নাতে যাইবে, আল্লাহ পাক সেই ঠিকানাটার কথা বলতেছে। আল্লাহকে পাওয়ার নিদর্শন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন যে এখানে আয়াত নিদর্শন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর মারিফাতের নিদর্শন। আল্লাহ পাকের পরিচিতির অগণিত অসংখ্য নিদর্শন মক্কায়ে মুআজ্জামায় বিদ্যমান আছে। এমনি তো আমরা যে কোনো জিনিসের দিকে তাকাই, আমার আল্লাহর পরিচিতি পাই। এমন কোনো জিনিস নাই যেখানে আল্লাহর পরিচিতি নাই। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ এক, এটা বোঝায়। আপনারা আমার দেহের ভিতরে অগণিত অসংখ্য আল্লাহ পাকের তাওহীদের নিদর্শন আছে। সূরাতে নকশে ইলাহি খুদ তুই, সূরাতে নকশে ইলাহি খুদ তুই, আরিফে আশিয়া কামাহি খুদ তুই, আরিফে আশিয়া কামাহি খুদ তুই। আল্লাহকে চিনার জন্য, জানার জন্য আমার ভিতরেই লক্ষ লক্ষ নিদর্শন বিদ্যমান আছে। আমার আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে, আল্লাহ পাকের পরিচিতির জন্য আমার ভিতরে অনেকগুলো নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তো তোমার ভিতরে আছি। আল্লাহ আমাদের ভিতরে আছে কিনা নাই বলেন তো? মাইনে গুঞ্জাম দর জমিন ওয়াসমা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা। আল্লাহ আমাদের কলবে আছে কিনা নেই? বিশ্বাস হয় কিনা নেই? যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারা চিন্তা করেন তো 20 বছর আগে কত সুটামটাম দেহের অধিকারী ছিলেন, স্বাস্থ্য কত স্ট্রং ছিল, শরীরে কী পরিমাণ শক্তি ছিল। এখন দাঁতের শক্তি নেই, চোখের পাওয়ার নাই, কানে কম শুনেন, হাঁটতে পারেন না, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে। এটা কি নিজে নিজে আমি করছি না একজন করতেছি? এটা আমি নিজে নিজে করতেছি না একজন করতেছি? सूरत नक्शे इलाही खुद तुई, सूरत नक्शे इलाही खुद तुई, आरिफे अशिया कमाही खुद तुई। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আল্লাহর তাওহীদের নিদর্শন আছে। তা আল্লাহ পাক বলেন, এখানেও আমার অনেকগুলো নিদর্শন আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ লেখেন, কাবা শরীফের প্রত্যেকটা বালুকণার ভিতরে আল্লাহ পাকের তাওহীদের নিদর্শন বিদ্যমান। আল্লাহ পাকের জিকিরের মধ্যে মাজুবের হালাতে আছে, আল্লাহ পাকের জিকির করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মুলতাজিমের সামনে হাতিমের এখানে 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। সারা রাত
দাঁড়াইয়ে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আমরা একটু নামাজের শুরুতে বসি, তাহলে বাকিদের একটু বসতে সহজ হবে। 30 পারা কোরআন শরীফ 2 রাকাত নামাজে পড়লেন। পড়ার পরে মুলতাজিমের সামনে মোনাজাত করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই 2 রাকাত নামাজ এবং এই কোরআন শরীফকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন। বাইতুল্লাহর ইট থেকে জবাব আসে, হো আবু হানিফা, তোমার প্রত্যেকটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত, তোমার নামাজ, রুকু, সিজদা আল্লাহ পাক কবুল করছে। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি খানায় কাবা 7 চক্কর তাওয়াফের পরে তাওয়াফের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, কোরআন শরীফে আপনি এখানে বলেছেন যে আপনার ঘর এখানে, তো ঘর আছে, ঘরের মালিক কোথায়? ঘরের মালিক গেল কোথায়? গা মুতাকিব দায়েরে মগা সাকেনে কাবা, গা মুতাকিব দায়েরে মগা সাকেনে কাবা, ইয়ানে কে তোরা মি তলবম খানা বখানা। আল্লাহ 7 চক্কর আমি তাওয়াফ করলাম, কিন্তু আপনাকে কেন পাচ্ছি না? তো বাইতুল্লাহ শরীফ থেকে জবাব আসে, অদৃশ্য আওয়াজ, আমদাদুল্লাহ, তীরকে সোজা করে মারো। পাখি শিকার করতে হলে শিকারি গুল্লিকে সোজা করে ধরতে হবে, তাইলে শিকার করা সম্ভব হয়। ওদের তীর সোজা করে মারো, পেয়ে যাবা। গা মুতাকিব দায়েরে মগা সাকেনে কাবা, ইয়ানে কে তোরা মি তলবম খানা বখানা। বাইতুল্লাহ শরীফের প্রত্যেকটা বালুকণার মধ্যে আমার আল্লাহর তাওহীদের নিদর্শন বিদ্যমান। আল্লাহ পাক বলে, আমার পরিচিতির জন্য এখানে আমার অনেকগুলো নিদর্শন বিদ্যমান আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, যে মাকাম ইব্রাহিমই দাঁড়াইয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্র 2 জন বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ করছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ করার পরে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা। ইব্রাহিম এবং ইসমাইল 2 জন যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ যখন করলেন, এখানে একটি প্রাসঙ্গিক তাফসীরের প্রশ্ন এবং আমি জবাব দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কেতে লেখেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইয়ারফাউর ফাইল হলো 2 জন, এক হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর এক হলো হজরতে ইসমাইল আলাইহিস সালাম। বাপ এবং ছেলে 2 জনে তো বাইতুল্লাহর কাজ করছে। এখানে নিয়ম ছিল আরবি গ্রামার অনুসারে 2 জন ফাইল বাইতুল্লাহর নির্মাণকারী 2 জন এক জায়গায় থাকবে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু মিনাল বাইত। একটি মুতাআল্লিক বাপ এবং ছেলে থেকে আগে বাপের কথা উল্লেখ করলেন, মাঝামাঝি একটি মুতাআল্লিক আর একটি প্রিপোজিশন নিয়ে এসে আল্লাহ পাক পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উল্লেখ করলেন। পিতা এবং পুত্র 2 জনকে 2 জায়গায় উল্লেখ করলেন, কিন্তু 2 জন তো একসাথে কাজ করছে, তাই 2 জনকে তো এক জায়গায় উল্লেখ করা দরকার ছিল। আমার আল্লাহ এখানে জগৎবাসীকে আদব শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? বাপও পয়গম্বর, ছেলেও পয়গম্বর। পয়গম্বর হলেও বাপের মর্যাদা অনেক বেশি। বাপ ছেলের সাথে এক জায়গায় থাকতে পারে না, বাপের মর্যাদা অনেক বেশি, তাই ছেলেকে আল্লাহ পাক আলাদাভাবে উল্লেখ করছে। আজ তো বাপের কাছে ছেলের কোনো মর্যাদাই নাই, অবাধ্য সন্তান হয়ে গেছে। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, দেখো, ছেলে যতই জ্ঞানী গুণী হোক না কেন, বাপের চাইতে কোনো দিন সমান হতে পারে না। বাপ যদিও মূর্খ হয়, লেখাপড়া না থাকুক,
ছেলে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, বাপের মর্যাদা হলো আলাদা। हसरतू का है मोरक्का क्या ज़माना आ गया, माँ को अम्मा बाप को अब्बा बुलाना उठ गया, बाप बेचारा गलज में आके सरवण बन गए, क्या तू लंबा ना तेरी डिग्री वही जन्म देगे। আল্লামা ইকবাল বলে, তুমি যদি অক্সফোর্ডের ছাত্র হও আর তোমার বাবা যদি গ্রামের একজন কৃষকও হয়, বাপের মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি? দেশের যদি ভ্যান গাড়িও চালায়, অটো গাড়িও চালায়, তুমি যদি অক্সফোর্ডের থেকে যদি নাকি ডিগ্রি নিয়ে আসো, তারপরেও তোমার বাপের মর্যাদা তোমার তুলনায় অনেক বেশি। क्या तू लंबा ना तेरी डिग्री वही जन्म देगी, কারণ তোমার এই সমস্ত ডিগ্রি তোমার বাপেই জন্ম দিয়েছে, বাপের মর্যাদা অনেক বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে একটি দোয়া করছে, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রতিষ্ঠান নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ প্রতিষ্ঠান তো আমার দিয়ে আপনি নির্মাণের কাজ করাইছেন, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দক্ষ মানুষের প্রয়োজন। দক্ষ মানুষের প্রয়োজন। দেশ চালানো কি সবার কাজ? হ্যাঁ, ছাগল দিয়ে কি কনসাই এই হালের কাজ করা সম্ভব? সব কাজ কি সবার দ্বারা সম্ভব? ইব্রাহিম তো বুঝে বাইতুল্লাহ এটা কেমন ঘর, এই ঘরের ইমাম কারা হবে, এই ঘরের নেতৃত্ব কারা দিবে, এটা অযোগ্য মানুষ হলে তো চলবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত কষ্ট করি আমি এবং আমার ছেলে হযরত ইসমাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই ঘরের কাজ নির্মাণ করলাম, মাওলা এই ঘরের জন্য একজন ইমাম, একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন, যেই পয়গম্বর এই ঘর পরিচালনা করতে পারে। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এই ঘর যারা পরিচালনা করবে, এই ঘরে যারা নেতৃত্ব দিবে, আল্লাহর ঘর মসজিদ যারা আবাদ করবে, এদের 4টা গুণ থাকতে হবে। কয় গুণ থাকতে হবে? মসজিদ পরিচালনা করার জন্য, মসজিদের ইমামতি করার জন্য কয় গুণ থাকতে হবে? 4 গুণ। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এই 4 গুণ যদি না থাকে তাহলে সমাজের মানুষ বিশৃঙ্খলা হয়ে যাবে। সমাজের মানুষ তো মসজিদে আসে, এদেরকে কন্ট্রোল করার জন্য 4 ধরনের জ্ঞান লাগবে। যদি এটা না থাকে তো পাবলিক জ্ঞান পাবে না, পাবলিক গুমরা হয়ে যাবে। 1 নম্বর জ্ঞান চাইলেন, আয় আল্লাহ আমার বংশধর থেকে আপনি এমন একজন পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেন, যেই পয়গম্বর এই বাইতুল্লাহর দায়িত্ব পালন করবে এবং পয়গম্বরের 4টি বৈশিষ্ট্য থাকবে, 4টি গুণ থাকবে, যেই 4টি গুণ থাকলে তিনি উম্মতের দায়িত্ব পালন করবে এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দায়িত্ব পালন করতে পারবে। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ আসমানি কিতাবের যেহেতু তেলাওয়াত উম্মতকে বিশুদ্ধভাবে শুনাইতে পারে, এমন গুণের গুণী একজন পয়গম্বর আপনি আমার বংশ থেকে প্রেরণ করেন। তাহলে নবীর প্রথম দায়িত্ব হলো কি? বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিক্ষা দেওয়া। এবং আল্লাহ পাকের ঘরের যারা ইমাম হবেন, আল্লাহ পাকের ঘরের যারা খাদেম হবেন, এদের সর্বপ্রথম দায়িত্ব হলো কেরাত বিশুদ্ধ থাকা। কি থাকা? তেলাওয়াত বিশুদ্ধ থাকতে হবে। তাই কাবা শরীফের বর্তমান খতিব যিনি শেখ আব্দুর রহমান আস-সুদাইস, বিশ্ববিখ্যাত সুমধুর বিশুদ্ধ তেলাওয়াত। কারণ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া,
এই ঘরের ইমাম যারা হবে এদের তেলাওয়াত বিশুদ্ধ হবে। পয়গম্বরও ছিলেন, খোলাফায়ে রাশিদিনরাও এই ঘরের ইমাম ছিলেন, তেলাওয়াত বিশুদ্ধ ছিল। এখনও যারা কাবা শরীফের ইমাম এদের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত, যেই তেলাওয়াত বিশ্বের অন্য অন্য কারীরা এটাকে মডেল হিসেবে গ্রহণ করে। কাবা শরীফের এমন কিছু ইমাম আছে নামাজ পড়লে মানুষ জ্ঞান পর্যন্ত হারাই ফেলে, এমন স্মৃতিমধুর সুরে কোরআন শরীফের তেলাওয়াত করে। পয়গম্বরের একটা দায়িত্ব হলো উম্মতকে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেবে। নবীর এক নম্বর দায়িত্ব হলো বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিক্ষা দেবে। আর মসজিদের দায়িত্ব যিনি পাবেন তারও তো কী থাকতে হবে? বিশুদ্ধ তেলাওয়াত জানা থাকতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বর গুণ, শুধু কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানলে হবে না, কোরআনের তাফসির জানতে হবে। কোরআনের কি জানা থাকতে হবে? কোরআন শরীফের তাফসির জানা থাকতে হবে। তাফসির না জানলে এই কোরআনে আল্লাহ পাক কী বলেছেন তা তো মানুষ বুঝবে না। উম্মতকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাক এখানে কি বলেছেন। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত 2 নম্বর দায়িত্ব হলো কোরআনের তাফসির করে মানুষকে শোনানো। কোরআনের তাফসির করে মানুষকে শোনানো। কোরআনের তাফসির করার জন্য 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক হলো তাফসিরের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, আর একটা হলো মসজিদে তাফসিরের ব্যবস্থা রাখতে হবে। তাহলে পাবলিকের ভিতরে কোরআনের কিছু ইলম জমা হবে। মাদ্রাসায় কোরআনের মুফাসসির তৈরি হবে। মাদ্রাসায় তাফসির কিভাবে করবে, তাফসিরের ইলম শিখবে, আর ওই ইলমটাকে মসজিদে আয়েশা মুসল্লিদেরকে কোরআনের তাফসির করে বয়ান করবে। তাহলে মসজিদের মুসল্লিদের কলবে কিছু ইলম আসবে, মুসল্লি শিক্ষিত হবে, মুসল্লি হেদায়েত পাবে, মুসল্লি গুমরা হবে না। মসজিদের ইমাম তো এমনি এমনি তৈরি হবে না। মসজিদের ইমাম কোথা থেকে তৈরি হবে? মাদ্রাসা তৈরি হবে। মাদ্রাসায় যদি না হয় তাহলে একসময় মনে রাখতে হবে এই জমিনে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, মসজিদ ঝাড়ু দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না যদি মাদ্রাসা না থাকে। মাদ্রাসার কারণেই মসজিদের ইমাম তৈরি হয়, মাদ্রাসার কারণেই মসজিদের খতিব তৈরি হয়। মসজিদের খতিব যিনি কোরআনের তাফসির করবেন, ইমাম সাহেব যিনি কোরআনের তাফসির করবেন, তিনি তাফসিরের মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শিখে আসতে হবে, তারপরে তিনি তাফসির করতে হবে। কোরআনের তাফসির ব্যাপক। কলম বেশকন সিয়াহি রেজ ওয়া কাগজ সুজ ওয়া দম দরকাশ কে হুসনে কিসসা ইশকাস দরে দফতর নমি গুঞ্জাত। পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, এগুলোকে যদি ডবল করে নেওয়া হয় তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লেগে শেষ করা যাবে না। আল্লাহর কালাম এত অসীম। आबे दरिया रागर न तवा कशीद, आबे दरिया रागर न तवा कशीद, हम बकदरे तिश्नगी बायद चशीद, हम बकदरे तिश्नगी बायद चशीद। একটা মানুষের পিপাসা তার কি দরকার বলেন তো? পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন। যদি পিপাসিত মানুষকে পানি না দেয় তাহলে তার অবস্থা কী হবে? জগতের মানুষের এলেমের দরকার, কিছু এলেমের অংশ গ্রহণ করবে মসজিদে আয়েশা। তো মসজিদের ইমামের যদি এলেম না থাকে তাহলে তো পাবলিক এলেম পাবে কোথা থেকে? আবে দরিয়া রাগা করনা তওয়া কাশিদ, হাম বকদরে তিশনেগি বায়দ চশিদ, হাম বকদরে তিশনেগি বায়দ চশিদ। বুজুর্গানের দিন লেখেন ইমামের যদি এলেম না থাকে, ইমামের যদি কোরআনের তাফসীরের যোগ্যতা না থাকে তাহলে মুসল্লির মধ্যে এলেমের যোগ্যতা হারিয়ে যাবে, সমাজের মধ্যে আস্তে আস্তে গোমরাহি ছড়াই যাবে, বেদাত ছড়াই যাবে। এই বেদাতকে দূর করার জন্য, সমাজের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করার জন্য, বেদাত মুক্ত এলাকা করার জন্য হলো মসজিদের মধ্যে এলেম চর্চা থাকতে হবে। কি চর্চা থাকতে হবে? এলেমের চর্চা থাকতে হবে। এলেম অনেক বড় দামি জিনিস।
বরুদা মানে ইলমে গিরস্তওয়ার কে ইলমত রসানাত বিদারিল করার। ইলম শিখো আর জান্নাতের দিকে আগাতে থাকো। যারা ইলমে দ্বীন শিখতে থাকে তাদের হায়াতের কারণে জান্নাতের দিকে যাইতে থাকে। বরুদা মানে ইলমে গিরস্তওয়ার কে ইলমত রসানাত বিদারিল করার। আমার দাদার কাছ থেকে একটা শব্দ শিখছি, দাদির কাছ থেকে একটা শব্দ শিখছি। আমার দাদা একদিন নসিহত করে, ওই যে ভাই ঘরে ছাদ বিক্রি করি হলো ইলম শিখিও। কি বলছে? যদি কিছু না থাকে, টাকা পয়সা নাই, ইলম শিখবে না, না থাকার কারণে ইলম থেকে মাহরুম না হইয়া যদি ঘরের বিটা বিক্রি করতে হয়, ঘরের ছাদ বিক্রি করতে হয়, তারপরও ইলম শিখিও। তারপরও কি শিখিও? ইলমে দ্বীন শিখিও। ইলমে দ্বীন ফিকহ হাস্ত তাফসীর ও হাদিস, ইলমে দ্বীন ফিকহ হাস্ত তাফসীর ও হাদিস, হারচে খানাদ জুজ আজিগর দদ খবিস। যে ইলম শিখলো, ফিকহ শিখলো, হাদিস শিখলো, এই তিনটা হলো ইলম। এই তিনটা না শিখি বাকি যা শিখলো কয়েকগুলো খবিস, খবাসত ছাড়া আর কিছু নাই। তো দাদা মুহতারাম রহমতুল্লাহ আলাইহির নসিহত, ঘরের ছাদ বিক্রি করে হলো বিদ্যা শিখো। আমার দাদি একদিন আমাকে বলে, একদিন মাদ্রাসায় যায় নাই, তো আমাকে বলে কাসেরা কেশোদ্দর রাজল বখতিয়ার তলব কর দানে ইলমে কর দেখতিয়ার। আমার দাদি ফার্সি ভাষা বুঝতো, ফার্সি অনেকগুলো কিতাব পড়তে পারতেন। তা আমাকে একটা নসিহত করছে, কাসেরা কেশোদ্দর রাজল বখতিয়ার তলব কর দানে ইলমে কর দেখতিয়ার। কথাটা কিন্তু আমি বুঝি নাই, কারণ ছোট মানুষ কত দামি কথা বলছে। এই কথা যখন কিতাবের মধ্যে আমি পাইছি, আমার দাদি আমার কি নসিহত করছে, কাসেরা কেশোদ্দর রাজল বখতিয়ার তলব কর দানে ইলমে কর দেখতিয়ার। যার ভাগ্যে ইলম আছে, রোজে আজলে যার আল্লাহ লিখি রাখছে সেই ইলম পাবে। ইলমের ভাগ্য আল্লাহ পাক যার তাকদিরে লিখে রাখছে সে ইলম পাবেই, আল্লাহ পাক তাকে সে ইলম দিবেই। তাই সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি তো আমাকে দিয়ে ঘরের কাজ নির্মাণ করাইছেন, আমার ছেলেকে দিয়ে, কিন্তু ঘর পরিচালনা করার জন্য তো অভিজ্ঞ লোকের প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন, জ্ঞানী লোকের প্রয়োজন। সর্বপ্রথম আল্লাহর নিকট দোয়া করছেন, আল্লাহ একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন, যেই পয়গম্বর আসমানি কিতাবের বিশুদ্ধ তেলাওয়াত জানবে এবং উম্মতকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবে। 2 নম্বর দায়িত্ব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তাফসীর করে মানুষকে শোনাবে, কোরআন শরীফের তাফসীর করে মানুষকে শোনাবে। যেই তাফসীরের কথা বললাম, যে মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা পরিচালনা করবে, তাদের মধ্যে আল্লাহর কালামের তাফসীরের ইলম থাকতে হবে। কি থাকতে হবে? তাফসীরের ইলম থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই আয়াতের 4টা কাজ করা হয়। আমি যে আয়াত এখন তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ পাক যে 4টা কাজ 4টা নির্দেশ দিলেন, এই 4টা কাজ আলহামদুলিল্লাহ বাইতুন নাজাত মসজিদে আমল হয়। এক হলো ইনশাল্লাহ তেলাওয়াতের ব্যবস্থাও আছে, আর প্রত্যেক সপ্তাহে একদিন কোরআনের তাফসীর হয়। কোরআনের কি হয়? তাফসীর হয়। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ, এই ঘর যিনি আবাদ করবেন তার আরেকটা যোগ্যতা থাকতে হবে, হিকমতের ইলম থাকতে হবে। কিসের ইলম? হিকমতের ইলম থাকতে হবে। হিকমতের ইলম দ্বারা বোঝানো হয়েছে মাসআলা মাসাইলের ইলম, মাসআলা মাসাইলের ইলম, ফতোয়ার ইলম, মাসলা মাসাইলের ইলম থাকতে হবে। মসজিদ যিনি পরিচালনা করবেন, মসজিদের দায়িত্বশীল ইমাম খতিব যিনি হবেন, তার ভিতরে যদি নাকি মাসআলা মাসাইলের ইলম না থাকে, তাহলে মুসল্লিদেরকে মাসালা বলবে কিসের থেকে? মুসল্লিদেরকে নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, হজের ফরজ, যাকাত, বিভিন্ন এই সমস্ত মাসলা মাসাইলগুলো মুসল্লিদেরকে বয়ান করতে হবে। এই ইলমটা থাকতে হবে। হিকমতের ইলম থাকতে হবে, তাফসীর থাকতে হবে।
হেকমতের তাফসির কেউ কেউ বলছে সুন্নত। মুফাসসিরিনে কেরাম লেখেন যে হেকমতের তাফসির হলো আল্লাহর বিধিবিধান, মাসআলা মাসাইলের কি থাকতে হবে? এলেম থাকতে হবে। এই জন্য মসজিদের যিনি ইমামকে নিয়োগ দেওয়া হবে এটাও দেখতে হবে তিনি মাসআলা মাসাইল জানে কিনা, মাসআলা মাসাইলের কোন কিতাব তিনি পড়ালেখা করছেন। এক মুসল্লি মারা গেছে, মারা যাওয়ার পরে তো মানুষে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর মুসল্লি মৃত্যুবরণ করছে, মুসল্লিরে কি করা যায়? তো হুজুরে ফতুয়া দিলেন মুর্দা মুসল্লি খানা জায়েজ হয়, মুর্দা মুসল্লি খানা জায়েজ হয়। মানুষকে হুজুরে কি কয় এই কথা? মুসল্লি মারা গেছে, মুসল্লিরে খাওয়া জায়েজ আছে, কি আছে? খাওয়া জায়েজ আছে। তো মানুষ তো এই ফতুয়া গ্রহণ করতে রাজি না। আরও বিজ্ঞ আলেমদের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর মুসল্লি মারা গেছে, তাকে কিভাবে তাজহিজ তাকফিন দাফন কাফন করবে বলেন তো। আমরা আরেক ইমাম সাহেবের কাছে গেলাম, উনি তো বলে মুর্দা মুসল্লি খানা জায়েজ হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতে জিওর কিতাব দিয়ে হাওলা দিলেন। ওনাকে বলেন তো হাওলা কোন কিতাবের, ওই পৃষ্ঠাটা খুলে আমার কাছে নিয়ে আসতে, যেই জায়গায় লেখা আছে মুর্দা মুসল্লি খানা জায়েজ হয়, ওই কিতাবের ওই পৃষ্ঠাটা খুলে আমার কাছে নিয়ে আসতে বলেন। তো যে প্রশ্নকারী বলছেন হুজুর আপনি যে কিতাব থেকে ফতুয়াটা দিয়েছিলেন ওই কিতাবের পৃষ্ঠাটা খুলে ওই হুজুরের কাছে যাইতে বলছে, হুজুরে দেখবে মুর্দা মুসল্লি খানা জায়েজ হয় এটা কোথায় লেখা আছে। পরে খুলি ওই হুজুরের কাছে গেলেন, বিজ্ঞ আলেমের কাছে যাওয়ার পরে হুজুর দেখতেছেন ওখানে লেখা আছে মুর্দা মাছলি খানা জায়েজ হয়, মুর্দা মাছলি খানা জায়েজ হয়, মরা মাছ খানা জায়েজ। এখন এলেম না থাকার কারণে মাছলির জায়গায় কি পড়ছে? মুসল্লি পড়ছে, মুর্দা মুসল্লি খানা জায়েজ হয়। এই জন্য এলেম লাগবে, এলেম না হলে ভুল ফতুয়া দিয়ে নিজেও গোমরা, জাতীয় গোমরা হবে। এই জন্য পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ এই ঘর আবাদ করতে হলে 3 নম্বর এলেম হলো এলমে ফেকার এলেম থাকতে হবে। 4 নম্বর এলেম থাকতে হবে ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়া থাকতে হবে, মাওলা তাজকিয়ার গুণ থাকতে হবে, উম্মতের অপবিত্র আত্মাকে পবিত্র করার যোগ্যতা থাকতে হবে। এলমে তাজকিয়া আল্লাহ পাকের মারিফতের এলেম, আত্মশুদ্ধির এলেম। এই এলেমটা হক্কানি ফির মাশায়েখরা করে থাকে। কিছু কিছু মানুষ এই এলমে তাজকিয়া আত্মশুদ্ধি আধ্যাত্মিক এলেমটাকে বিশ্বাস করে না। এই সমাজের কিছু গুমরাহী মানুষ আছে এটা বিশ্বাসই করতেছে না। এটা কোরআন শরীফের কোথায় আছে? কোরআনের এই জায়গায় আল্লাহ পাক বললেন ওয়ায়ুজাক্কিহিম, নবীর গুণ একটি গুণ হবে নবী উম্মতের অপবিত্র আত্মাকে পবিত্র করবে। কিভাবে নবীজি উম্মতের অপবিত্র আত্মা পবিত্র করতেন? একজন মানুষ এসে বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে এটা ছাড়তে পারবো না, এটা আপনি আমাদের কি দিতে হবে? অনুমতি দিতে হবে। তো রসুল বললেন তোমার কি বদ অভ্যাস? দেখেন মানে তাজকিয়া, তার কলবকে নাফাক কলবকে কীভাবে পবিত্র করে হাদিসে বায়াকের মধ্যে উদাহরণ দিচ্ছে। কয়েছে হুজুর আমার জেনা করার অভ্যাস, ফরকিয়ার অভ্যাস আছে, জেনার অভ্যাস আছে, এই বদ অভ্যাসটা ছাড়তে পারি না। ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু আমার এই অনুমতি থাকতে হবে। তো রসুল বলেন ঠিক আছে তোমার এজাজত থাকবে, অনুমতি আছে, তবে ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি সব সময় সত্য কথা বলবে। কি বলবে? সত্য কথা বলবে। হুজুর তাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য তাকে হিকমতে আর কৌশলে বললেন তোমার কি মা আছে? জি আছে। তোমার কি বোন আছে? আছে। তোমার কি খালা আছে, ফুফি আছে? আছে। নবীজি বলেন মনে করো তোমার মায়ের সাথে যদি অন্য কোনো মানুষ জেনা করে, বিষয়টা তোমার কাছে শুনলে কেমন লাগবে? হুজুর এটা তো বরদাস্তের মতো বিষয় নয়। তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে এই জিনিসটা তোমার কাছে কেমন লাগবে? হুজুর অত্যন্ত খারাপ ঘৃণিত কাজ। খালার সঙ্গে ফুপির সঙ্গে হুজুর অত্যন্ত ঘৃণার কাজ।
পয়গম্বর তার তাজকিয়া করতেছেন, অপবিত্র কলবকে পবিত্র করতেছেন। দেখো, যেই কাজটা তুমি বরদাস্ত করো না, তোমার মায়ের সঙ্গে করলে, তোমার বোনের সঙ্গে করলে, তোমার খালার সঙ্গে পুপির সঙ্গে করলে, তুমি যার সঙ্গে জেনা করবা সেই মহিলা তো কারো না কারো মা অথবা খালা, কারো বোন, কারো পুপি, তাহলে সে কেমনে বরদাস্ত করবে? সে সঙ্গে সঙ্গে বলেন, হুজুর, চুরির গুনাহ, জেনার গুনাহ, ডাকাতের গুনাহ, সব গুনার সঙ্গে সঙ্গে মাওলা, আয় হাবিব, আপনার হাতে তওবা করলাম, আমি জেনার গুনাহ বর্জন করলাম, আমি জেনার গুনাহও ছেড়ে দিলাম। এটাকে বলা হয় তাজকিয়া। জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ বাগদাদের এক শহরে গিয়া টিকিট লইস, পতিতালয়ের একটা টিকিট লইস। জুনায়েদ বাগদাদের মতো মানুষ পতিতালয়ের টিকিট লইলেন, কাজটা ভালো না খারাপ? মানুষকে কিরে, হায় হায়, আল্লাহর ওলি এখানে কিনলে গেছে। জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ এটা নিয়ে গেলেন। অর্থাৎ ওখানে কিছু সুন্দরী মহিলা ছিল, এই সুন্দরী মহিলা তার দেহ ব্যবসা করে সমাজের যারা সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি, এদের চরিত্রকে নষ্ট করে দিতে, স্ত্রীর বিছানায় না যাইয়া তারা ওই রাত্রে হলে ওই যৌনকর্মীদের কাছে যাইত। এভাবে মানুষের সংসার ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়। এই তাজকিয়া করাও এটাও আল্লাহর ওলিদের কাজ। জুনায়েদে বাগদাদি সেখানে গেলেন, যাইতে দেয় না, কয়ে আমি তো টিকিটের বিনিময়ে আসছি, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? সেখানে ঢুকলেন। লম্বা ঘটনা। ওয়াজে বেনজিরের মধ্যে আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ লিখেছেন, লেখা, হুজুর বলেন ওই মহিলাকে, এখন তো আমার পাওয়ার, আমি টিকিটের বিনিময়ে টাকা দিয়ে তোমার এখানে এসেছি 300 দিরহাম টিকিট নিয়ে, তুমি এখন আমার কথা শুনবে, আমি এখন তোমার কথা শুনবো না। তুমি এই জেনার বিছানা থেকে উঠিয়া ওযু গোসল করে জানামাজের মাঝে দাঁড়াও। তো ওই মহিলা তহারাত অর্জন করে জায়নামাজের মাঝে দাঁড়াইছে। এখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়বে, নামাজ পড়া কিনা নিজের শক্তি না আল্লাহর যদি তৌফিক দেয় তাহলে পড়বে, না পড়তে পারবে না। আল্লাহর তৌফিক হলে পড়বে, আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে তো নিজের শক্তিতে কোনো মানুষ নামাজ পড়তে পারবে না। ফসরুজুয়ে কলব কাইরে তোরা কলব হা কাল্লেব তোফা গেল মুস্তফা। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ দোয়া করেন, আল্লাহ, এই মহিলা জেনার বিছানা থেকে তহরাত অর্জন করছে মাওলা, জানামাজ পর্যন্ত আনার ক্ষমতা আমার ছিল মাওলা, এখন তার কলবটাকে মাওলা আপনি রওজা পাকের সঙ্গে মিলাইয়া দেন মাওলা। ফসরুজুয়ে কলব কাইরে তোরা, আল্লাহ, এই মহিলার অন্তরটা জেনার দিকে ছিল মাওলা, এই অন্তরটাকে মাওলা আপনার আরশের দিকে ফিরিয়ে দেন মাওলা। ফসরুজুয়ে কলব কাইরে তোরা কলবহা কলব তোফাইল মুস্তফা। এ নাজায়েজ হারাম চাহিদাগুলোকে, অশ্লীলতা, এগুলোকে দাফন করার জন্য আল্লাহর মারিফতের এশকের আগুন কলবে লাগাইতে হবে। তাছাড়া এই অশ্লীল কাজ বন্ধ করা কখনো সম্ভব নয়। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তার একজন মুরিদকে অনেকগুলো প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে লেখেন, আচ্ছা, তুমি কি জমজমের পানি পান করছো? কয় যে হুজুর, জমজমের পানি পান করছো। কয়, জমজমের পানি পান করার সময় তোমার ভিতরে যে হারাম চাহিদাগুলো দাউ দাউ করে জ্বলতেছে, এই পানি দিয়ে এগুলো ঠান্ডা করছো? এই নিয়তটা কি পানি পান করার সময় করেছিল? কয় হুজুর, এটা তো মনে ছিল না। কয়, তোমার জমজমের পানি পান করাই হয় না, তুমি শুধু গলায় তুমি ঠান্ডা করে আসছো, ওই আগুন ঠান্ডা করে আসো না। কিসের তুমি জমজমের পানি পান করছো? काबा भी गया फिर न छोड़ा यश के बुतों की, काबा भी गया फिर न छोड़ा यश के बुतों की, और जमजम भी पिया फिर न छोड़ा गाग जिगर की, और जमजम भी पिया फिर न छोड़ा गाग जिगर की। কাবা শরীফে গিয়াও যেরকম, কাবা শরীফে যাওয়ার পরেও জমজমের পানি পান করেও যে ব্যক্তি আগের গুনার অভ্যাস ছাড়তে পারে নাই, তাইলে সে কিসের পানি পান করলো? আল্লামা শিবলি রহমতুল্লাহ জিজ্ঞেস করে মুরিদরে, তুমি যে এহরামের কাপড় পরছো ওই সময় কি নিয়ত করছো? কয় যে হুজুর, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। কয় যে এহরামের কাপড় যখন তুমি খুলছিলা
ওই সময় এহরামের কাপড় খোলার সময় কি নিয়ত করছিলা? যে হুজুর হজের ফরজ শেষ, এহরামের কাপড় খুলেছি, এটাই তো। এহরামের কাপড় খোলার সময় আল্লাহ ছাড়া তোমার কলবে যা আছে সব কিছু বের করছো কিনা, এই নিয়তটা করছিলা? হুজুর এটা তো আমার মনে ছিল না। তো তোমার এহরামের কাপড় পরাইতে হয় না, তোমার এহরামের কাপড় পরাইতে হয় না। তুমি কি ময়দানে আরাফায় গিয়েছিলা? হুজুর গেছিলাম, হজের ফরজ। জি হুজুর, ওই সময় যখন গিয়েছিলা তখন এটা প্রধান বিচার কার্যালয়। আরাফাতের ময়দান কিসের কার্যালয়? বিচারের কার্যালয়, কিয়ামতের ময়দান। আল্লাহ পাক সেখানে থাকবেন, তাফসীরে কিতাবে লেখা। শায়েখে ছাত্রকে বলতেছে ওই সময় প্রধান বিচারকের কার্যালয়, আল্লাহর সঙ্গে তোমার অবস্থা কেমন ছিল? কার্যালয়ে যে উপস্থিত হয়েছ প্রধান বিচারপতির সামনে, এটা কি তোমার উপলব্ধি হয়েছে? এটা তো আমার মনে হয় না হুজুর। তোমার আরাফাও হয় নাই। তোমার কি হয় নাই? আরাফাও হয় নাই। দেখেন আল্লাহ পাকের ওলিরা হজ করতো, কিভাবে হজ করত, কিভাবে হজ করত। যাই হোক, সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।